তুমি করো ইউ ডু, কিন্তু তুমি করাও বা অন্য কাউকে কোনো কাজ করতে দাও এগুলোর ইংরেজি কি আজকের ক্লাসে আমরা সেটাই শিখবো। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আজকের ক্লাসে আমরা পজিটিভ ভার্বস লেট, হেল্প, টেল অ্যান্ড আস্ক এই চারটার ব্যবহার শিখবো, যেটা প্রায় সময় আমরা করে থাকি। আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমার হ্যাভ, গেট অ্যান্ড মেক এই তিনটা প্রধান পজিটিভ ভার্বসের ব্যবহারটি শিখিয়েছিলাম। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে কালেক্ট করে আপনারা দেখে নেবেন। ওকে, আর আজকের ভিডিওতে আমি যে প্যানটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাটরা সাইরাস রোলার জেল প্যান, যেটা আপনারা অনেক ইজিলি যে কোনো প্রিন্স বাজারের আউটলেট থেকে নিয়ে নিতে পারবেন। এটার দাম পড়বে 60 টাকা, আর এটা অনেক স্মুথলি আপনি লিখতে পারবেন। চলুন তাহলে ক্লাসটা স্টার্ট করি। আমি কম্পিউটার চালু করলাম। এই কাজটা আমি নিজেই করলাম, কিন্তু সেন্টেন্সটা যদি এরকম বলি, আমি আমার কাজিনকে কম্পিউটার চালু করতে দিলাম, তাহলে কিভাবে বলবো? চলুন শিখি। আমি কম্পিউটার চালু করলাম, সিম্পলি আমরা কিভাবে বলবো? এই কাজটা আমি নিজেই করেছি, তাই সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্টের ফর্মটা আমরা ফলো করব। সাবজেক্ট হচ্ছে আমি করলাম, চালু করার ইংরেজি হচ্ছে কোনো ডিভাইস যখন আমরা চালু করি তখন কিন্তু আমরা টার্ন অন এই ফ্রেজটা ব্যবহার করি, টার্ন অন। ওকে, তাই আমরা এখানে বলতে পারি, তবে আই টার্ন অন মাই কম্পিউটার। ওকে, আই টার্ন অন মাই কম্পিউটার, আর আমরা বলতে পারি আই টার্ন অন দ্য কম্পিউটার। ওকে, দ্য কম্পিউটার। আমি কম্পিউটার চালু করলাম, আই টার্নড অন দ্য কম্পিউটার। আমি আমার কম্পিউটার চালু করলাম, আই টার্ন অন মাই কম্পিউটার। ওকে, আমি আমার কাজিনকে কম্পিউটার চালু করতে দিলাম। এখন আমরা যখন নিজের কাজ বা অন্য কোনো কাউকে কোনো কাজ করতে দেই, যখন করতে দেই, তখন কিন্তু আমরা লেট এই পজিটিভ ভার্বসটা ব্যবহার করি। লেট, কাউকে যখন কোনো কাজ করতে দেওয়া হয় তখন লেট এই পজিটিভ ভার্বটা ব্যবহৃত হয়। লেট আর হচ্ছে এমন একটা ভার্ব যার তিনটা ফর্মই কিন্তু সেম। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটার স্পেলিং, প্রনাউন্সিয়েশন সবগুলোই সেম, সেটা হচ্ছে লেট, LET, লেট। ওকে, এখন আমি যদি এই সেন্টেন্সটাকে এভাবে বলি, আমি আমার কাজিনকে কম্পিউটার চালু করতে দিলাম, তাই সিম্পলি আমরা বলবো আই লেট মাই কাজিন। কাকে দিলাম? আমার কাজিনকে দিলাম, তাই হবে আই লেট মাই কাজিন turn on the computer. আচ্ছা, এখন এই সেন্টেন্সটা বুঝাই ক্লিয়ারলি। আই হচ্ছে সাবজেক্ট, আই লেট দিলাম, এখানে কিন্তু আমাদের পাস্ট ফর্মটা ব্যবহৃত হচ্ছে দিলাম, তাই এখানে কিন্তু পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, ভার্বের পাস্ট ফর্ম। আই লেট মাই কাজিন, আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর পজিটিভ ভার্ব, তারপর কাকে দিলাম সেই পারসনটা এখানে উল্লিখিত হবে। আই লেট মাই কাজিন টার্ন অন। লেট এর পর কিন্তু আমরা সবসময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। মাই কাজিন হচ্ছে কাকে দিলাম? আমার কাজিনকে দিলাম, আর এই টার্ন অন এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, আই লেট মাই কাজিন টার্ন অন দ্য কম্পিউটার। লেট হচ্ছে এমন একটা ভার্ব, তারপরে কিন্তু আমরা কখনো টু ব্যবহার করব না, আমরা কখনোই সেন্টেন্সটাকে এভাবে বলবো না আই লেট মাই কাজিন টু টার্ন অন দ্য কম্পিউটার, টু টার্ন হবে না। ওকে, লেটের পর কিন্তু টু হয় না। আরেকটা ব্যবহার বলি, আরেকটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। সে মোবাইল ব্যবহার করে, সে সিম্পলি মোবাইল ব্যবহার করে, প্রেজেন্ট সিম্পল টেন্স, তাই আমরা বলতে পারি হি, এই কাজটা সে নিজে করে, এর জন্য বলতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হি ইউজেস আ মোবাইল ফোন। ওকে, সে তার ভাইকে মোবাইল ব্যবহার করতে দেয়। এই যে দেয়, কাউকে কোনো কিছু করতে দেওয়া, এটার ক্ষেত্রে আমরা লেট এই পজিটিভ ভার্বটা ব্যবহার করি, তাই সিম্পলি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলবো, সে দেয়, হি দেয়, এই জন্য এখানে কি হবে? লেটস। হি লেটস কাকে দেয়? তার ভাইকে, তাই এখানে কি হবে? হি লেটস হিজ ব্রাদার use the mobile phone. Okay, use the mobile
মোবাইল ফোন। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তাই ভার্বের সাথে আমরা কি করব, যেহেতু এটা দেয়, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, এর জন্য আমাদেরকে ভার্বের সাথে অতিরিক্ত এস অথবা ইএস অ্যাড করতে হয়, তাই না? তো এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য আমরা এখানে লেট এর সাথে এস অ্যাড করব। হি লেটস কাকে দেয়? তার ভাইকে। তাই পজিটিভ ভার্ব ব্যবহার করার পরে যাকে দেওয়া হয় সেই পার্সনটা এখানে উল্লেখিত হবে। হি লেটস হিজ ব্রাদার ইউজ দ্য মোবাইল ফোন। লেটের পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে, এজন্য এখানে ইউজ এই ভার্বটা ব্যবহার করতে হবে, ইউজ দ্য মোবাইল ফোন। আমি ভারী ব্যাগটা বহন করছি। এই কাজটা আমি নিজেই করছি, তাই আমি সিম্পলি বলবো আই এম ক্যারিং। বহন করছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই বলতে হবে আই অ্যাম আই এম ক্যারিং I'm carrying a heavy bag. A heavy bag. Okay, I'm carrying a heavy bag. আমি একটা ভারী ব্যাগ বহন করছি। আমি আমার ভাইকে ভারী ব্যাগটা বহন করতে সাহায্য করছি। আমার ভাই একটা ভারী ব্যাগ বহন করছিল, আমি তাকে কি করছি? সাহায্য করছি, মানে আংশিক সাহায্য করে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা হেল্প পজিটিভ ফোর্সটা ব্যবহার করতে পারি। তাই সিম্পলি আমরা এভাবে বলবো সাহায্য করছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হবে আই অ্যাম হেল্পিং। ওকে, I am helping my brother. কাকে সাহায্য করছি? আমার ভাইকে। তাই my brother. I am helping my brother. কিসে সাহায্য করছি? ক্যারি করতে। এজন্য এখানে কি হবে? carry. Carry a heavy bag. এখন এখানে আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। হেল্প পজিটিভ ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয় আই এম হেল্পিং মাই ব্রাদার। এখানে আমরা টু ব্যবহার করতে পারি, টু ব্যবহার নাও করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা সেন্টেন্সটাকে এভাবেও বলতে পারি আই এম হেল্পিং মাই ব্রাদার টু ক্যারি আ হেভি ব্যাগ, এটাও হবে। অথবা যদি টু বাদ দিয়ে বলি যে আই অ্যাম হেল্পিং মাই ব্রাদার ক্যারি আ হেভি ব্যাগ, এটাও হবে। ওকে, আমি লাইট বন্ধ করলাম, এই কাজটা আমি নিজে করলাম, তাই কি হবে? I turn off. ওকে, turn off মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করা। I turn off the light. ওকে, এই কাজটা আমি নিজেই করলাম। ওকে, এবার সেন্টেন্সটা যদি এরকম হয় আমি আমার ভাইকে লাইট বন্ধ করতে বললাম। কাউকে কোনো কিছু করতে বলার ক্ষেত্রে কিন্তু আমরা টেল এই পজিটিভ ভার্বসটা ব্যবহার করি। ওকে, তাই সিম্পলি আমরা কিভাবে বলবো? আমি বললাম, তাই কি হবে? আই টোল্ড। টেলের পাস্ট হচ্ছে টোল্ড, এখানে টোল্ড হবে। আই টোল্ড মাই ব্রাদার। আমার ভাইকে আই টোল্ড মাই ব্রাদার। I told my brother to turn. Okay, to turn off. To turn off. To turn off the light. The light. এখানে দেখেন টেল এর পর টেল পজিটিভ ভার্বের পর কিন্তু অবশ্যই আমাদেরকে একটু ব্যবহার করতে হবে। ওকে, আই টোল্ড মাই ব্রাদার টু টার্ন অফ দ্য লাইট। তুমি ইমেলটা লিখলে, এই কাজটা তুমি নিজেই করলে, তাই কি হবে? ইউ লিখলে পাস্ট ফর্ম, পাস্ট সিম্পল টেন্স, তাই কি হবে? রোট। ইউ রোট দ্য ইমেল। ওকে, ইউ রোট দ্য ইমেল। ইমেলটা তুমি, এই কাজটা তুমি করলে। ওকে, ইউ রোট দ্য ইমেল। সাবজেক্ট এখানে যেহেতু লিখলে পাস্ট সিম্পল টেন্সে আছে, তাই রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট। ইউ রোট দ্য ইমেল। তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে ইমেল লিখতে বললে। এখন এখানে লিখতে বললে, এখানে কিন্তু আমরা আস্ক এই ভার্বটা ব্যবহার করতে পারি টেলের জায়গায়। আমরা জানি যে আস্ক ভার্বের ব্যবহার হচ্ছে কাউকে যখন আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি, কিন্তু আস্ক আমরা যখন কাউকে কোনো কিছু বলি বা কাউকে কোনো কিছু করতে অনুরোধ করি, তখনও কিন্তু আমরা আস্ক এই ভার্বটা ব্যবহার করতে পারি পজিটিভ ভার্ব হিসেবে। ওকে, তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে ইমেল লিখতে বললে, তাই এখানে আমরা সিম্পলি এভাবে বলতে পারি ইউ ইউ আস্ক। ওকে, ইউ আস্কড ইয়োর, তোমার অ্যাসিস্ট্যান্ট, তাহলে কি হবে? ইয়োর অ্যাসিস্ট্যান্ট টু রাইট। ওকে, টু রাইট অ্যান ইমেল। ওকে, আচ্ছা, এখন এখানে দেখেন ইউ আস্কড, যেহেতু এটা পাস্ট সিম্পল টেন্স, তাই এখানে কি হবে? আস্কড ব্যবহার করতে হবে। তারপর কাকে বললে? তোমার অ্যাসিস্ট্যান্টকে, ইয়োর অ্যাসিস্ট্যান্ট টু। আস্ক পজিটিভ ভার্বের পরও কিন্তু আমাদেরকে টু অবশ্যই ব্যবহার করতে হবে। আবার আমরা জানি যে টু এর পর কিন্তু ভার্বের সবসময় বেস ফর্মটা হয়। ইউ আস্ক ইয়োর অ্যাসিস্ট্যান্ট টু রাইট অ্যান ইমেল। ইন শর্ট, আমরা যখন কাউকে কোনো কাজ করতে দিব তখন আমরা লেট এই পজিটিভ ভার্বটা ব্যবহার করব, এবং লেট এর পর কিন্তু কখনোই আমরা টু
এই প্রিপোজিশনটা ব্যবহার করব না। হেল্প আমরা যখন কাউকে সাহায্য করছি, আংশিক সাহায্য করে দিচ্ছি, তখন আমরা হেল্প এই কজেটিভ ভার্বসটা ব্যবহার করতে পারি। হেল্প এর পর আমরা টু ব্যবহার করতেও পারি, নাও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। যখন আমরা কাউকে কোনো কিছু করতে বলবো, তখন আমরা টেল এই কজেটিভ ভার্বসটা ব্যবহার করব এবং টেল এর পর অবশ্যই আমাদেরকে টু ব্যবহার করতে হবে। এবং যখন আমরা কাউকে কোনো কিছু করতে বলবো বা অনুরোধ করব, এই অর্থে আমরা আস্ক এই কজেটিভ ভার্বসটা ব্যবহার করতে পারি এবং এটার পরেও কিন্তু আমাদেরকে অবশ্যই টু এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে।